শুক্র প্রভাবিত হওয়ার কারণে প্রত্যেকটি বিষয়ে একটি নান্দনিকতার টাচ এটা কিন্তু তুলা দিতে সক্ষম হয়ে থাকেন। প্রত্যেকটি বিষয়ের মধ্যে একটা নিখুঁত করার প্রচেষ্টা এটা কিন্তু আমরা তুলার ক্ষেত্রে দেখতে পাই। যে সমস্ত ব্যক্তিরা বাইরে থেকে আপনার শত্রুতা করবার চেষ্টা করবে তারা কিন্তু কখনোই আপনার উপরে শারীরিক আঘাত হানবার চেষ্টা করবে না। যদি এদের আঘাত করবার পদ্ধতিকে আপনি আইডেন্টিফাই করতে পারেন যে এই মানুষগুলো এইভাবে আমার উপরে অ্যাটাক করবে, সেই ক্ষেত্রে আপনি এদের আঘাত করার পদ্ধতিকে কাজে লাগিয়ে জীবনে অনেকটাই উন্নতি করতে পারবেন। আবার কখনো যেটা সবচেয়ে খারাপ সেটা হলো আপনার এগেইনস্টে ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, তন্ত্র ইত্যাদি করবার প্রচেষ্টাও করে থাকেন। প্রাপ্তবয়স্ক একজন তুলা রাশি বা লগ্নের মানুষদের জীবনকে যদি আমরা দুটি ভাগে ভাগ করি, একটি লাইফ পার্সোনাল আর একটি লাইফ প্রফেশনাল, সেই ক্ষেত্রে পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ এটাকে তুলা বহু ক্ষেত্রেই একাত্মীভূত করে ফেলেন এবং সেই সময় প্রফেশনাল লাইফের শত্রুরা পার্সোনাল লাইফে এসে তাকে ডিস্টার্ব করবার চেষ্টা করেন, তাকে সমস্যার মধ্যে ফেলবার চেষ্টা করেন। বেশ কিছু বিষয় আছে যেগুলির কারণে তুলা নিজেই নিজের ক্ষতি করে থাকেন। তার মধ্যে প্রথমটি তুলা রাশির ক্ষেত্রে হলো অতিরিক্ত ব্যালেন্সড লাইফ লিড করবার টেন্ডেন্সি। সবার সঙ্গে ভালো বিহেভ করা, সবাইকে নিয়ে চলা, এই বিষয়টি কিন্তু তুলার মধ্যে দেখতে পাওয়া যায় এবং এই সবাইকে নিয়ে চলতে চলতে কখন যেন তুলা নিজের স্বার্থ চিন্তাকে অনেকটাই কমিয়ে ফেলেন এবং এই যে স্বার্থ চিন্তাকে কমিয়ে ফেলা, নিজের স্বার্থ থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া, এই সময় কিন্তু তুলা রাশি বা লগ্নের মানুষরা নিজের অজান্তেই নিজের ক্ষতি করে ফেলেন এবং যখন সহজেই একটি বাধাকে অতিক্রম করা যেতে পারে সেই বাধাকে অতিক্রম করবার চেষ্টা না করে তুলা নতুন শুরুর দিকে চিন্তা ভাবনা করেন। তবে তাদের জীবনের অগ্রগতির পথে বেশ কিছু বন্ধুস্থানীয় মানুষ থাকেন যারা তাদেরকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যান এবং যে সমস্ত মানুষগুলি তাদেরকে হিউজ সাপোর্ট দিয়ে থাকেন এগিয়ে চলার পথে, জীবনকে খুঁজে বার করবার পথে, তারা তাদেরকে অনেকটাই সাপোর্ট করে থাকেন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব তুলা রাশি সম্পর্কে, জীবনের বিভিন্ন প্রতিবন্ধকতা, তার উৎস, তার সূত্রপাত এবং কেন এত প্রতিবন্ধকতা এটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। কারা তুলা রাশির শত্রু হয়ে থাকেন, কাদের সঙ্গে কোন বয়সে কিভাবে তুলা রাশিকে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, সেটাই আমরা আজকের ভিডিওতে খুঁজে বার করবার চেষ্টা করব। কালপুরুষের সপ্তম রাশি তুলা, শুক্রের দ্বারা প্রভাবিত এই রাশি যথেষ্ট বলিষ্ঠ, যথেষ্ট দীপ্ত, যথেষ্ট অ্যাট্রাকটিভ, যথেষ্ট ব্যালেন্সড এবং ক্রিয়েটিভ এই রাশি বা লগ্নের মানুষরা হয়ে থাকেন। শুক্র প্রভাবিত হওয়ার কারণে প্রত্যেকটি বিষয়ে একটি নান্দনিকতার টাচ এটা কিন্তু তুলা দিতে সক্ষম হয়ে থাকেন। প্রত্যেকটি বিষয়ের মধ্যে একটা নিখুঁত করার প্রচেষ্টা এটা কিন্তু আমরা তুলার ক্ষেত্রে দেখতে পাই। এই তুলা রাশি বা লগ্নের মানুষদের যারা শত্রু হয়ে থাকেন, যারা তাদের জীবনে বাধা সৃষ্টি করে থাকেন, তারা কিন্তু পরিচিত মহল থেকেই আসেন। তুলা রাশি বা লগ্নের মানুষদের যারা শত্রু হয়ে থাকেন তারা কিন্তু যথেষ্ট শিক্ষিত এবং মার্জিত প্রকৃতির হয়ে থাকেন। তাদের শত্রুতার একটা আলাদাই লেভেল থাকে। আমরা বলছি বাহ্যিক শত্রুদের কথা। যে সমস্ত ব্যক্তিরা বাইরে থেকে আপনার শত্রুতা করবার চেষ্টা করবে তারা কিন্তু কখনোই আপনার উপরে শারীরিক আঘাত হানবার চেষ্টা করবে না। তাদের আঘাত করবার একটা স্পেসিফিক টেকনিক থাকবে, একটা বিশেষ ওয়ে থাকবে। এই আঘাত যে সবসময় ঘাতক হবে, এই আঘাত যে সবসময় মারক হবে তা কিন্তু একেবারেই নয়। কিন্তু এদের আঘাত করবার একটা পদ্ধতিগত বৈশিষ্ট্য থাকবে। যদি এদের আঘাত করবার পদ্ধতিকে আপনি আইডেন্টিফাই করতে পারেন যে এই মানুষগুলো এইভাবে আমার উপরে অ্যাটাক করবে, সেই ক্ষেত্রে আপনি এদের আঘাত করার পদ্ধতিকে কাজে লাগিয়ে জীবনে অনেকটাই উন্নতি করতে পারবেন। কিন্তু যদি আপনি এদের আঘাত করবার পদ্ধতিকে আইডেন্টিফাই করতে না পারেন, সেই ক্ষেত্রে এরা কিন্তু আপনার উপরে ঘাতক প্রহার করবে এবং এদের যে আক্রমণ সেটা কিন্তু অনেকটাই পরিকল্পিত হবে, অনেকটাই সুচিন্তিত হবে। ফলে এদের আক্রমণের জাল থেকে বেরিয়ে আসা সেটা কিন্তু খুব সহজ, খুব ইজি হবে না। আবার এই তুলা রাশি বা লগ্নের মানুষদের কিন্তু প্রচুর গোপন শত্রুতা থাকে এবং এই গোপন শত্রুরা সরাসরি কিছু করতে না পেরে
বিভিন্ন দিক থেকে এদেরকে ডিস্টার্ব করবার চেষ্টা করেন। কখনো এরা অশুভ চিন্তা করার চেষ্টা করেন, কখনো আপনার সম্পর্কে বদনাম রটাবার চেষ্টা করেন, কখনো আপনাকে পেছন থেকে ক্ষতি করবার চেষ্টা করেন, কখনো আপনার প্রাপ্য বিষয় থেকে আপনাকে বঞ্চিত করবার জন্য উঠে পড়ে লেগে পড়েন। আবার কখনো যেটা সবচেয়ে খারাপ, সেটা হলো আপনার এগেইনস্টে ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, তন্ত্র ইত্যাদি করবার প্রচেষ্টাও করে থাকেন। তুলা রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু একটু স্পিরিচুয়াল টাইপের হয়ে থাকেন, এবং যেহেতু এই রাশিটি তুলা, শুক্র প্রভাবিত বায়ুতত্ত্বের রাশি, এদের উপরে কিন্তু তন্ত্রক্রিয়ার প্রভাব বেশ দ্রুত হতে দেখতে পাওয়া যায়। তাই আপনাকে চেষ্টা করতে হবে এই সমস্ত শত্রুদের থেকে দূরত্ব বজায় রাখতে এবং নিজেকে একটা প্রোটেক্টিভ শিল্ডের মধ্যে রাখতে, যাতে কোনোভাবেই, কোনো অবস্থাতেই, কোনো পরিস্থিতিতেই আপনি বেশি বিপদে না পড়েন, বেশি সমস্যা আপনার জীবনে না আসে। প্রাপ্তবয়স্ক একজন তুলা রাশি বা লগ্নের মানুষদের জীবনকে যদি আমরা দুটি ভাগে ভাগ করি, একটি লাইফ পার্সোনাল আর একটি লাইফ প্রফেশনাল, সেই ক্ষেত্রে পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ এটাকে তুলা বহু ক্ষেত্রেই একাত্মীভূত করে ফেলেন, এবং সেই সময় প্রফেশনাল লাইফের শত্রুরা পার্সোনাল লাইফে এসে তাকে ডিস্টার্ব করবার চেষ্টা করেন, তাকে সমস্যার মধ্যে ফেলবার চেষ্টা করেন। এবং দু ধরনের শত্রু, পার্সোনাল লাইফের শত্রু, প্রফেশনাল লাইফের শত্রু, এদের মধ্যে একটা মিলেমিশে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। তুলা যখন ব্যবসা করবার চেষ্টা করেন, তখন তিনি তার পার্টনার হিসেবে বাড়ির মধ্যে থাকা মানুষজনকেই খুঁজে পাওয়ার চেষ্টা করে থাকেন। আবার আরো একটি ক্ষেত্রে তুলাকে ভীষণ রকম শত্রুতার সম্মুখীন হতে হয়, সেটি হলো রিলেশনশিপ। তুলা রাশি বা লগ্নের মানুষরা প্রেমে পড়েছেন, তুলার নজর বেশ উঁচু। যে মানুষটির প্রতি তাদের আসক্তি সৃষ্টি হলো, যে মানুষটিকে তারা পছন্দ করলেন, যে মানুষটিকে তারা ভালোবাসছেন, যে মানুষটিকে তারা প্রপোজ করতে চাইছেন, সেই মানুষটি কিন্তু আরো অনেকের নয়নের মণি। ফলে অটোমেটিক্যালি যখন সেই মানুষটির সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট সৃষ্টি হচ্ছে, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার বেশ কিছু শত্রুতা সৃষ্টি হতে দেখতে পাওয়া গেল। তাই তুলা রাশি বা লগ্নের মানুষজন তারা যখন জীবনে এগিয়ে চলেছেন, তখন তার জীবনে বাইরে থেকে বেশ ভালো রকম শত্রুতা ফেস করতে দেখতে পাওয়া যাবে। এবং এই শত্রুরা তারা কিন্তু যথেষ্ট সিস্টেমেটিক, তারা যথেষ্ট পরিকল্পিত, এবং আপনার সঙ্গে শত্রুতা করবার আগে আপনার উপরে যথেষ্ট যথেষ্ট রিসার্চ এটি কিন্তু তারা করে নিয়েছে। এরপরে আমরা চলে আসব আভ্যন্তরীণ শত্রুতার বিষয়। বেশ কিছু বিষয় আছে যেগুলির কারণে তুলা নিজেই নিজের ক্ষতি করে থাকেন। তার মধ্যে প্রথমটি তুলা রাশির ক্ষেত্রে হলো অতিরিক্ত ব্যালেন্সড লাইফ লিড করবার টেন্ডেন্সি। সবাইকে নিয়ে সমানভাবে চতুর্দিক ম্যানেজ করে এগিয়ে যাওয়ার চেষ্টা এটা তুলা করে থাকেন। তুলা রাশি বা লগ্নের মানুষরা নিজের পরিবার, নিজের কর্মক্ষেত্র, নিজের বন্ধু বান্ধব প্রত্যেকের মধ্যে একটা ব্যালেন্স মেনটেন করবার চেষ্টা করেন। এরা মিতভাষী, এরা স্মিতভাষী, সবার সঙ্গে ভালো বিহেভ করা, সবাইকে নিয়ে চলা, এই বিষয়টি কিন্তু তুলার মধ্যে দেখতে পাওয়া যায়। এবং এই সবাইকে নিয়ে চলতে চলতে কখন যেন তুলা নিজের স্বার্থ চিন্তাকে অনেকটাই কমিয়ে ফেলেন, এবং এই যে স্বার্থ চিন্তাকে কমিয়ে ফেলা, নিজের স্বার্থ থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া, এই সময় কিন্তু তুলা রাশি বা লগ্নের মানুষরা নিজের অজান্তেই নিজের ক্ষতি করে ফেলেন। কখনো কখনো কোনো বিষয়কে অতিরিক্ত পারফেকশনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা তুলার জীবনের অনেকটা সময়কে নষ্ট করে ফেলে। তুলা রাশি বা লগ্নের মানুষদেরকে আমরা বহু ক্ষেত্রেই দেখি নতুন করে আবার জীবন শুরু করবার একটা প্রচেষ্টা। তুলা রাশি বা লগ্নের বহু মানুষকে আমরা দেখতে পাই নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে বাধা বিপত্তি পড়লে পড়ে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আবার নতুন করে শুরু করবার চেষ্টা। তুলার এই বায়ু তত্ত্বের প্রকৃতি এটি কিন্তু তুলার জীবনে অন্যতম প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এবং যখন সহজেই একটি বাধাকে অতিক্রম করা যেতে পারে, সেই বাধাকে অতিক্রম করবার চেষ্টা না করে তুলা নতুন শুরুর দিকে চিন্তা ভাবনা করেন। পুরনো বিষয়, পুরনো ঘটনা তাকে সিস্টেমে নিয়ে আসার পরিবর্তে তুলা রাশি বা লগ্নের মানুষরা তারা নতুন শুরু এটা পছন্দ করেন। ফলে বহু সময় আমরা দেখতে পাই তুলা রাশি বা লগ্নের মানুষদের জীবনের অনেকটা সময় অপচয় হয়েছে। এছাড়াও অনেক সময় আমরা দেখতে পাই তুলা রাশি বা লগ্নের মানুষরা তাদের টিচার, তাদের মেন্টর এদের দ্বারা শত্রুতার সম্মুখীন হয়ে থাকেন। কোনো কোনো সময় তুলা রাশি বা লগ্নের মানুষরা তারা নিজেদের থেকে একটু উচ্চ পদস্থ ব্যক্তিবর্গের দ্বারা অ্যাবিউজড হয়ে থাকেন, তারা ব্যবহারের শিকার হয়ে থাকেন। তুলা রাশি বা লগ্নের মানুষরা তাদের যে সাধারণ চিন্তা ভাবনা, চিন্তাধারা, সেখানেও তারা কিছু কিছু সময় ডিস্টার্ব হয়ে থাকেন। তবে তাদের জীবনের অগ্রগতির পথে বেশ কিছু বন্ধুস্থানীয় মানুষ থাকেন যারা তাদেরকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যান, এবং যে সমস্ত মানুষগুলি তাদেরকে হিউজ সাপোর্ট দিয়ে থাকেন এগিয়ে চলার পথে, জীবনকে খুঁজে বার করবার পথে, তারা তাদেরকে অনেকটাই সাপোর্ট করে থাকেন। সুতরাং তুলা রাশি বা লগ্নের মানুষদের জীবন অনেকটাই ব্যালেন্সড দেখতে পাওয়া যায়,
এবং তুলা রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু সিস্টেমেটিক মুভমেন্ট, সিস্টেমেটিক অ্যাপ্রোচ পছন্দ করেন। একটা পরিকল্পনা তাদের জীবনের ক্ষেত্রে থাকে। কখনো, কখনো তারা ডমিনেটেড হয়ে থাকেন, কখনো, কখনো তারা ডমিনেট করেও থাকেন। কিন্তু সবকিছুর মধ্যেই একটা সিস্টেম মেইনটেইন করতে তুলাকে দেখতে পাওয়া যায়। এই অতিরিক্ত সিস্টেমে থাকার কারণেও তুলার কিন্তু জীবনে অনেক সময় গন্ডগোল সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এবং এই গন্ডগোলের কারণে তুলা আভ্যন্তরীণ শত্রুতার সম্মুখীন হয়ে থাকেন। তাহলে তুলা রাশি বা লগ্নের মানুষদের জীবনের যে জটিলতা, জীবনের যে শত্রুতা, তাদেরকে কিভাবে আইডেন্টিফাই করা যাবে, কোন ক্ষেত্রে তারা কোন অবস্থায় থাকবে, সেটি আমরা বুঝতে পারলাম। নিজেদেরকে বিভিন্নভাবে শত্রুমুক্ত রাখার জন্য, বিশেষ করে ব্ল্যাক ম্যাজিক থেকে প্রোটেক্টেড রাখবার জন্য রেগুলার জপ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। প্রত্যেকদিন প্রপার ওয়েতে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ আপনার জন্য অত্যন্ত শুভ। তার সঙ্গে সঙ্গে নবগ্রহ স্তোত্র পাঠ করতে হবে, পাঠ করতে পারেন হনুমান চালিসা। সময় করে হনুমানজির মন্দিরে দর্শন, এটাও আপনার জন্য অত্যন্ত শুভ। এর সঙ্গে সঙ্গে তুলা রাশির জন্য অত্যন্ত কার্যকরী একটি প্রতিকার রয়েছে, সেটি হলো ছমুখী রুদ্রাক্ষ। ভীষণ ভীষণ এফেক্টিভ, শুধু এফেক্টিভ নয়, কস্ট এফেক্টিভ এই ছমুখী রুদ্রাক্ষ এবং জীবনের প্রচুর বাধা বিপত্তি থেকে মুক্ত করে আপনাকে একটা স্টেবল সিচুয়েশনে নিয়ে আসবে ছমুখী রুদ্রাক্ষ। শত্রুদের অ্যাক্টিভিটিকে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা রয়েছে এই ছমুখী রুদ্রাক্ষের মধ্যে। এরা কিন্তু আপনার জীবনের বাধা বিপত্তিগুলিকে অনেকটাই প্রশমিত করবে, সমস্যাগুলি থেকে আপনাকে মুক্ত করতে সাহায্য করবে। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে আবার আমরা চলে আসি আমাদের মূল আলোচনা প্রসঙ্গে।
প্রশ্ন করেছেন ঋষিকা কর, ডেট অফ বার্থ 14/8/2002, জলপাইগুড়ি 11টা থেকে 11টা 30, ক্যারিয়ার এবং ম্যারিড লাইফ নিয়ে কিছু বললে ভালো হয়। ঋষিকা, মজার জিনিসটি হলো আমরা আজকে আলোচনা করছি তুলা রাশি নিয়ে এবং তোমার নিজের রাশি এবং লগ্ন দুটোই কিন্তু তুলা। প্রফেশনাল লাইফ তোমার ভীষণ ভালো। কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গ হয়ে রয়েছে। দশম ভাবে বৃহস্পতি রবির এই কম্বিনেশন তোমাকে চাকরি দেবে। তুমি টিচিং ওরিয়েন্টেড চাকরির দিকে অগ্রসর হও। এবং আরেকটি বিষয় বলবো, অষ্টমে অর্থাৎ বৃষ রাশিতে রাহুর অবস্থান তোমার জীবনে কিন্তু শত্রু সংখ্যা বাড়িয়ে তুলেছে। লগ্নপতি তিনি দ্বাদশে, শুক্র তিনি দ্বাদশে নিচস্থ হয়েছেন। এই বিষয়টিও তোমার জন্য বেশ কিছুটা ক্ষতিকারক। বর্তমান সময় তোমার জন্য শুভ এবং যতদিন যাবে আগামী 6 বছর তোমার ডেভেলপমেন্টের মাত্রা এটাও কিন্তু অনেকটাই বেশি। সুতরাং নিশ্চিন্তে থাকা যায়, নিজের জীবনকে আরেকটু অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা এটা আমরা অবশ্যই করব। ডেভেলপমেন্ট আসবেই, জীবনে উন্নতি হতে দেখতে পাওয়া যাবে, ভালোভাবে এগোতে সক্ষম হব আমরা। তবে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার। गणाधिपति श्रीमद् दक्षिणा कालिका परिषदाय स्वाहा।